नमस्कार बंधुरा सविता किचेने सकल बंधुदेर स्वागत जानाई। आज के आमी सकाल सन्धे जमे जावार चटपटे एक तेले भाजा मुखरुचि खाबार निये एसेछि। ता आपनारा आमार भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन, भालो लागबे। आमी समस्त किछु जोगाड़पाती करे निये उनानेर पारे चले एसेछि। आजके तेले भाजा मुचमुचे रेसिपिटार जन्य आमी निये निয়েছি एक बाटी गमेर आटा और এই যে हाफ बाटी सुजी, धनेर गुঁড়ো, जिरेर गुঁড়ো, लंकार गुঁড়ো, लवण, लेबू, काँचा लंका, आदा, रसुन और निয়েছি मटरशुटी और धनेर पाता। आमी एके एके समस्त उपकरणगुलो एबारे मिशिए नेब। प्रथमे दिए देब गमेर आटा एक बाटी, हाफ बाटी सुजी गमेर आटार भितरे दिए देब और देब लेबुर रस। लेबुर रसटा चिपे एतेई दिए देब। आमी किन्तु लेबुर रस दिচ্ছি, আপনারা लेबुर बदले लेबुर रसेर बदले আপনারা দইও ব্যবহার করতে পারেন, ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারেন। বাটি জল নিয়েছি দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। हाथ दिए गमेर आटाटा सुजिटा लेबुर रसटा जेमन सुंदर करे माखानो हो गेछे आमी किछुक्षणेर जन्य चापा दिए रेखे देब। एखाने निয়েছি मटरशुटी, आदा, रसुन और काँचा लंका आमी शिलनोड़ाय बेटे नेब। आमी शिलनोड़ाय बाटছি, आपनारा मिक्सारे पेस्ट करेও निते पारेन। समस्त उपकरणगुलो आबार बाटा हो गेছে, आमी এই বাটিতে তুলে নেব। বাটা তো হয়ে গেছে, এবার চাপাটা খুলে দিয়ে দেখব। এই দেখুন কতটা ফুলে গেছে সুজিটা। এবারে এর ভিতরে আরো কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ধনের পাতা কুচি, मटरशुटी, आदा, रसुन, काँचा लंका बाटाटा आमी दिए देब। हाथ दिए सुंदर करे एबार माखिए नेब। देखुन समस्त उपकरण किन्तु दिए आमार मिशानो हो गेছে। আর কিন্তু এই বাটারটা এইভাবে হবে, এই রকমই করতে হবে, এছাড়া কিন্তু পাতলা করলে হবে না। সুন্দরভাবে আমার বাটারটা রেডি হয়ে গেছে। উনানের উপরে কড়াটা বসে দিয়েছি, কড়াতে জলও দিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য। বাটারটা তো আমার রেডি হয়ে গেছে। বাটারটা ভাপানোর জন্য আমি এরকম একটা থাল নিয়েছি, থালাতে একটু সাদা তেল মাখিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে। ব্যাটারটা দিয়ে দেব। এই দেখুন থালাতে আমার সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। বাটারটা ভাপানোর জন্য আমি জলের ভেতরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। আপনারা স্ট্যান্ড যদি না থাকে বাটি বসিয়েও ভাপিয়ে নিতে পারেন। চাপা দিয়ে দেব। চাপাটা খুলে নেব, দেখি বাটারটা শক্ত হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। দেখুন বন্ধুরা হাতে চাপ দিচ্ছি তাও শক্ত হয়ে গেছে। আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আর পুরো শক্ত হয়ে গেছে। আর এটা কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে কাটা যাবে না, আধা ঘন্টা রেখে আমি ঠান্ডা করে তারপরে আমি আমার মতন শেপ দিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এটা ছুরি নিয়েছি, ধারগুলো আগে ছাড়িয়ে নেব। ধারগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারটা আমি আমার মতন শেপ দিয়ে নেব।
কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন থালও কিন্তু একটু লেগে নেই, সুন্দরভাবে শেপগুলো উঠে পড়ছে। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর। সুন্দরভাবে তোমার শেপ দেওয়া হয়ে গেছে। এগুলো ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, আর এই পিসগুলো আমি দেবো, দিয়ে ভেজে নেব। খুব হালকা আছে, কিন্তু হালকা হাতে ভাজতে হবে এগুলো। আর এইভাবে উল্টে উল্টে দিতে হবে। সুন্দর করে পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। পিসগুলো আমি একই রকম করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সুন্দরভাবে তেলে ভাজা মুচমুচে রেসিপিটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। তা এইরকম যদি মুচমুচে তেলে ভাজা রেসিপি যদি থাকে, সকাল সন্ধ্যা তো একদম বন্ধুরা জমে যাবে। আপনারা মনে করলে 400 খেতে পারেন, শুধু মুখে সস দিয়েও কিন্তু খেতে পারেন। তা আপনারা অবশ্যই, এখন তো শীতকাল, বানাবেন, ভালো লাগবে খেতে, বানিয়ে সকলকে বাড়ি খাওয়াবেন। তা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে রেসিপিটা। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।